না আদর কামড়ায় না তো না যাবেন হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ছোটো মাসি ভাইদের স্কুল ছুটি থাকায় দুদিনের জন্য বেড়াতে এসেছে ভাইদের নিয়ে। তাই এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি জুগলি পার্কে, জুলজিক্যাল পার্ক ঘুরতে। চলো বন্ধুরা সবাই মিলে ঘুরে আসি। রিসে দেখা ঝুকুন একটু পোজ মার, ঝুকুন একটু পোজ মার, এই ঝুকুন। এর আগেও আমি দিদির সাথে বেশ অনেকবার জুগলি পার্ক এসেছি বেড়াতে, কিন্তু জুগলি পার্কের ভিডিও এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ঋষি যখন অনেক ছোট্ট ছিল তখন মাসি আর মেসো ঋষিকে নিয়ে এসেছিল জুগলি পার্ক, কিন্তু ঝুকুন ফার্স্ট টাইম এসেছে তাই ও বেশ আনন্দে আছে। আমি যতবারই জুগলি পার্ক এসেছি তখনই জুগলি পার্কে কিছু না কিছু নতুন দেখতে পাই। ও জুগলি পার্কের চারিপাশের পরিবেশটা আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর চারিপাশের পরিবেশটা। জুগলি পার্কের ভেতরে এই ধরনের অনেক টোটো চলে। এই টোটোগুলো জুগলি পার্কের জু পর্যন্ত নিয়ে যাবে। আমরাও একটা টোটো করে জুগলি পার্কের জু পর্যন্ত চলে এলাম। বাইরে অনেক ছোট ছোট ঝালমুড়ির দোকানও আছে। এখানে প্রথমে টিকিট করে নেব, তারপরে ভেতরে যাব আমরা। আর কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে, দেখো বন্ধুরা বেশ অনেকগুলো ফুল গাছ আছে, অনেক রকমের ফুল ফুটেছে, বেশ ভালো ফুলগুলো। টিকিট কেটে এবারে আমরা জুলজিক্যাল পার্কের ভেতরে যাচ্ছি। পার্কের ভেতরটা বেশ সুন্দর, চারিপাশ সবুজে ঘেরা। এখানে ক্রোকোডাইল আছে, আমরা ফার্স্টে ক্রোকোডাইল দেখতে যাচ্ছি। ওই যে দেখো বন্ধুরা, সব ক্রোকোডাইলগুলো এখন জল থেকে উঠে রোদে শুয়ে আছে, ঠান্ডার জন্য মনে হয়। সামনেটা কাঁচ দিয়ে গার্ড করা আছে, আগে নেট দিয়ে গার্ড করা থাকতো, এখন নেট চেঞ্জ করে কাঁচ বসিয়ে দিয়েছে। ये दूसरा वाला है। वो कौन
और उधर भी है, चलो दिखाते हैं सामने। सामने মুখ কিটার দিকে বস, দেখা বুঝাই যাচ্ছে। এখানে 4টি জাতের বিয়ার আছে, হিমালয়ান ব্রাউন বিয়ার, স্লথ বিয়ার, সান বিয়ার ও ব্ল্যাক বিয়ার। प्यारा नहीं है। ना भालू का बच्चा नहीं है, बड़ा भालू है। बच्चा है ये अच्छे उधर है সার্কাস দেখাচ্ছে। চেপে গেল। হ্যাঁ, এখানে 4টি বিয়ার দেখবার কথা, কিন্তু আমরা দুটোই দেখতে পেলাম, ব্ল্যাক বিয়ার ও সান বিয়ার। ব্ল্যাক বিয়ারটা খাঁচার মধ্যে বন্দি আছে ও সান বিয়ারটা রোদে রোদে ঘুরছে। সান বিয়ারটা বেশ কাছের থেকে দেখলাম আমরা। আর এই জুলজিক্যাল পার্কের আরেকটি মজার বিষয় হলো এখানের দোকানগুলো অ্যানিমেলসের মতো শেপ দেওয়া আছে। এখানে যে কচ্ছপের মতো স্ট্যাচুটা দেখাচ্ছে ওটাও একটা দোকান। আমি প্রথমে স্ট্যাচু ভেবেছিলাম, সামনে যেয়ে দেখি দোকান। এবারে আমরা চলে এসেছি অস্ট্রিচের কাছে। অনেক দিন আগে এখানে যখন এসেছিলাম তখন অ্যানিমেলসদের খাবার দেওয়া যেত, এখন বন্ধ করে দিয়েছে। বাইরের থেকে কোনো খাবার দেওয়া যাবে না অ্যানিমেলসগুলোকে। আর এই যে টোটোগুলো দেখছো বন্ধুরা, এগুলো ভেতরে বুক করতে হয়। মাসি প্রথমে ভেবেছিল বুক করব ভেতরে যেয়ে, কিন্তু ভেতরে যেয়ে আমরা দেখছি ভেতরে বুক করা যাবে না, বাইরে থেকেই বুক করে যেতে হয়। সেই জন্য আমাদের আর টোটো বুক করা হলো না, আমরা পায়ে হেঁটেই ঘুরছি। টোটো বুক করলে ওরা ভালোভাবে পুরো জুটা ঘুরিয়ে দেখিয়ে দেয়। এখানে বেশ অনেকগুলো ময়ূর আছে। এখানে প্রজাপতির পুরো জীবনচক্রটা তুলে ধরা হয়েছে, কি করে একটা ছোট্ট পোকার থেকে খুব সুন্দর প্রজাপতিতে পরিণত হয় সেটাই দেখানো হয়েছে। এবারে আমরা চলে এলাম সেলফি পয়েন্টে। এখানে সবাই সেলফি ও ফটো নিচ্ছিল। ছোট ছোট বাচ্চাদের জন্য জায়গাটা বেশ ভালো। আমরাও এখানে কিছুগুলো ফটো ও সেলফি নিলাম। তারপরে চলে এলাম নেক্সট স্পটে।
এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে বেশ ঝর্ণার মতো করা আছে। খুব সুন্দর পরিষ্কার জল ঝর্ণার মধ্যে বয়ে যাচ্ছে। এবারে আমরা চলে এলাম হিপোপটেমাসের কাছে। এখানে একটি হিপোপটেমাস আছে, এখন শুয়ে আছে হিপোপটেমাস। রোদের মধ্যে শুয়ে রেস্ট নিচ্ছে। এবার আমরা চলে এসেছি পাখি দেখতে। এখানে খাঁচার মধ্যে বেশ অনেক ধরনের পাখি আছে। এই যে দেখা যাচ্ছে ব্লু আর ইয়েলো ছবিটা। তা কাকাতুয়া, আচ্ছা কাকাতুয়ার মাথায় ঝুঁকি। হ্যাঁ হ্যাঁ ওদের কি খাচ্ছে জানো? পার্কটা ঘুরতে বেশ ভালো লাগছে, আর এখানে পাখিদের কিচিরমিচির আওয়াজ আরো বেশি ভালো লাগছে। এখানে ছোট ছোট বাচ্চারা সিঁড়িতে করে হাতির পিঠে চেপে ফটো নিচ্ছে। পেছন থেকে বুঝতে পারিনি, সামনে এসে দেখছি এটাও একটা দোকান। এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব কিছু পাওয়া যায় এই দোকানে। এখানে একটি বাঁদর শান্তভাবে বসে আছে। এখানে দুইজন খুব দুষ্টুমি করছিল। এই বাঁদরটি বেশ শান্ত। আর এখানে দুই ভাইয়ের মতো দুটো বাঁদর দুষ্টুমি করছে, মারামারি করছে। মারামারি করতে করতে একজন উপরে উঠে গেল। বাঁদর দেখে তারপরে এবার আমরা যাচ্ছি, আগে বাঘ আছে, সিংহ আছে। এখানে বাঘটি শান্তভাবে বসে আছে এখন। এটি নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। দুটো বাঘ আছে, একটি বাঘ ওইখানে আর একটি এইখানে বসে আছে।
বাঘ দেখে এবার আমরা সিংহের স্পটে এসেছি। এখানে দুটো সিংহ আছে, একটি সিংহ একটি সিংহী। দুজনেরই বেশ বয়স হয়েছে দেখে মনে হচ্ছে। জুলজিক্যাল পার্কটা বেশ বড়, বেশ অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা আছে। ঘুরতে আসার জন্যে বা পিকনিক করতে আসার জন্য বেশ ভালো জায়গাটা। এই ছুটির টাইমে বাইরের থেকে অনেক লোকই এসে থাকে এখানে জুগলি পার্কে ঘুরতে। এখন বেশ অনেকটা বেলা হয়ে এসেছে, আমাদের পুরো পার্কটাও ঘোরা হয়ে গেছে। এবারে আমরা পার্কের বাইরের দিকে বেরাচ্ছি। জুগলি পার্কে যতবারই আসি না কেন ততবারই কিছু না কিছু নতুন দেখতে পাই। জুগলি পার্কের এই জুলজিক্যাল পার্কটা আমার তো বেশ ভালো লাগলো ঘুরে। তোমরা যদি কেউ একদিনের জন্য ঘুরতে আসতে চাও তো বেশ ভালো জায়গা। কিছু না, খেলাও যাও। এটা রাতে আরো ভালো লাগে, কালারফুল ফোয়ারা হয়। রাতে তো কালার দিয়ে দেয় না, লাইটিং হয়। এই যে সরোবরটা দেখছো বন্ধুরা, এটা হলো জয়ন্তী সরোবর। এই জয়ন্তী সরোবরের ভিউটা বেশ সুন্দর। আমরা এখন গেটের সামনে চলে এসেছি, এবারে বাইরের দিকে রওনা দিচ্ছি। বাইরে বেরোবার আগে এখানে যে ফুল গাছগুলো আছে, অনেক রকমের ফুল, সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। পার্কের বাইরে বেরিয়ে আমরা টেম্পু করে নিয়েছি, টেম্পুতে করে এখন বাড়ি ফিরছি। আজকে অনেকটাই বেলা হয়ে এসেছিল, তাই পুরো জুগলি পার্কটা ঘুরতে পারলাম না, শুধু জুওলজিক্যাল পার্ক সাইডটাই ঘুরলাম। আবার পরের দিন আসবো বাকিটা ঘুরতে।
চেয়ারটায় বসে, চেয়ারটায় বসে মোজাগুলো খুলো। इसका गंदा है কিসের খুশবু বল? আমি জানি না বল তো। আজকে আসি বন্ধুরা, বাই বাই, বাকিটা নেক্সট পার্টে।